وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল-ফালাহ ইসলামী সমাজের উদ্যোগে আয়োজিত ইসলাহি ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কিরাম, নেককার মুসলমান ভাইরা, আমরা আলহামদুলিল্লাহ যাদের আলোচনাগুলি শুনে আসছি প্রত্যেকটা আমল করার মতো উপযুক্ত কথা আমরা শুনে আসছি। সৃজনটার কারণেই আমরা ওনাদেরকে সহজে পেয়েছি, নতুবা তাদেরকে পাওয়া কঠিন। তো আমি লম্বা কোনো কথা নয়, অল্প সময় দু চারটা কথা সারাংশ হিসাবে। আমরা এতক্ষণ যে আলোচনা শুনে আসছি, রমজানের পরের আলোচনা, কিভাবে আমল চলবে, সাখাওয়াত হোসেন রাজি সাহেব আলোচনা করেছেন। সেই সমস্ত আলোচনাগুলি সারাংশের কথা এই সম্পর্কে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি এই দোয়াটা করেছিলেন আল্লাহ পাকের কাছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি কখন এই দোয়াটা করেছিলেন শানে নজুলে বলা হচ্ছে। তিনি কিছু সৈন্যদেরকে নিয়ে রাস্তায় পায়দল হেঁটে চলছেন। চলতে চলতে অনেক দূর রাস্তা যখন চলছিলেন, পিপিলিকার মধ্যে পিপিলিকাদের রাজা যে ছিল, রানী যে ছিল, সে বলছিল قالت يا أيها النمل ادخلوا في مساكنكم। পিপিলিকার রানী ছিল, সে রাজা নয়। কি ছিল ভাই? পিপিলিকার রানী ছিল। এটা আমরা কি করে বুঝবো? পিপিলিকা তো একটা ছোট্ট প্রাণী, চোখে মালুম করা যায় না। সে স্ত্রী ছিল না পুরুষ ছিল, কিভাবে বুঝবো? এটা আমাদের তো বুঝার কোনো ক্ষমতা নেই, আল্লাহ পাকের কোরআনের দ্বারা বোঝা যায়। বাতাসটা ফ্যানের মধ্যে লাগে, সরে গেল। কারণ কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক যে শব্দটা ব্যবহার করেছেন, ক্বালাত ইয়া আইয়ুহান নামলু উদখুলু ফি মাসাকিনিকুম, স্ত্রীলিঙ্গ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। তাহলে পিপিলিকাটা স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ, এটা আল্লাহ জানেন কি জানেন না? এই জন্য আল্লাহ পাকের কোরআন যেহেতু স্ত্রীলিঙ্গ হিসাবে ব্যবহার করেছেন, তার থেকে আমরা বুঝতে পারতেছি সেই রানীটা কি ছিল? মহিলা ছিল না পুরুষ ছিল? বুঝেন নাই কথাটা? কোরআন শরীফের শব্দের দ্বারা বোঝা যাচ্ছে এই পিপিলিকাদের রানী কি ছিল। বুঝেন এখনো কথা? মহিলা ছিল। তাহলে এখন আমরা মহিলা হিসাবে এটাকে রানী বলতে পারি, কারণ এটা আল্লাহ পাকের বাতলানো। সেই মহিলা রানী স্ত্রীলিঙ্গ, পিপিলিকাদের লিডার ছিল, সর্দার ছিল। আর যখন কোনো কওমের মধ্যে যারা জিম্মাদার হয়, রাষ্ট্রপ্রধান হয়, ডিসিএসপি হয়, এলাকার চেয়ারম্যান মেম্বার হয়, তারা তাদের অধীনস্থ লোকদের সবসময় খোঁজ খবর নেওয়া এটা জরুরি।
অধীনস্থদের খবর যদি সে না নেয় তাহলে হক আদায় হবে না। যেমনটা একটা পিপিলিকা, সে তার অনেকগুলি সৈন্য, তার বাহিনী যারা ছিল সকলের নেতৃত্ব দিয়েছিল সেই পিপিলিকা রানী মহিলাটা। সে এত খেয়াল, এত বিচক্ষণ। সে সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন সৈন্যদেরকে নিয়ে পায়দল হেঁটে যখন রওনা দিয়েছেন, পিপিলিকার খবর হয়ে গেছে যে সুলাইমান আলাইহিস সালাম পায়দল হেঁটে সৈন্য নিয়ে আসতেছে, আর আমার প্রাণীগুলি, আমার এই পিপিলিকার প্রজাতন্ত্রগুলি, তারা খুব ছোট্ট পরিসরে তাদের দেহ তাদের পায়ের নিচে নিষ্পেষিত হয়ে মারা যাইতে পারে। সে আশঙ্কা ভয় করে পিপিলিকার রানী তাদের সকলকে অর্ডার করলো, তোমরা তাড়াতাড়ি করে তোমরা তোমাদের গর্তে ঢুকে যাও। জিম্মাদারি কত আদায় করেছে বুঝতেছেন? এবং পিপিলিকা তার সৈন্যদেরকে যখন বলল তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তে ঢুকে যাও, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, সুলাইমান এবং তার সৈন্যরা তোমাদেরকে পায়ের নিচে অনেক সময় নিষ্পেষিত করে ফেলতে পারে। তবে এই কথাটার আবার সুয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছেন, ওয়াহুম লা ইয়াশউরুন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি জালেম না, তিনি ইচ্ছা করে তোমাদেরকে নিষ্পেষিত করে ফেলবেন এমনটা নয়, বরং তারা যে রাস্তায় চলতে থাকবে তাদের পায়ের নিচে তোমরা মরে যাবে। কারণ হলো তারা হয়তো খবর রাখবে না, দেখবেও না, তোমাদেরকে মালুম করতে পারবে না, তারা জুলুম করে তোমাদেরকে মারবে না, বরং তারা অসচেতনার কারণে তাদের পায়ের নিচে তোমরা নিষ্পেষিত হয়ে যেতে পারো। সুলাইমান আলাইহিস সালাম তিনি পিপিলিকার ভাষাটাও বুঝেন। সুবহানাল্লাহ। পিপিলিকা যে তার দলদেরকে এই শব্দটা, ঘোষণাটা দিছেন, এটাও সুলাইমান ইসলাম পিপিলিকার ভাষাটা তিনি বুঝে ফেলছেন। বাতাসের মধ্যে পিপিলিকার শব্দটুকু আসছেন, আর এটার মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামের কানের মধ্যে পিপিলিকার এই আওয়াজটা পৌঁছে গেছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত বড় নিয়ামত দিলেন, পিপিলিকার ভাষাও বুঝে। তখন তিনি সুলাইমান আলাইহিস সালাম এই শব্দটা শোনার পরে তিনি মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আল্লাহ তখন তিনি বলতেছিলেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه। পিপিলিকা তখন যা বলছে, সুলাইমান ইসলাম হাসি হেসে বলে, আল্লাহ আমি একজন মানুষ, আমাকে যে আল্লাহ তুমি কত নিয়ামত দিলা, একটা পিপিলিকার ভাষাটাও আমি বুঝলাম, আর কত কিছুর ভাষা আমাকে বুঝার শক্তি তুমি দিলা, আমি এর কি শুকর আদায় করব, আমি কি শুকর আদায় করব তোমার কাছে। তখন এই শুকর আদায় করবার যে ভাষাটা, এটা আমাদের জন্য, আপনাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। এই জন্যই আমি সংক্ষেপে কথাটা বলছি, ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ আমি আপনার কাছে এমন একটা দিল চাই, এমন একটা অন্তর চাই, যে অন্তরটা আপনারই নিয়ামত পাইয়া আপনার কাছে এমনভাবে ইবাদত করে, এমনভাবে শুকর আদায় করে, যে ইবাদতের দ্বারা আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই সংক্ষেপের কথাটাই বলতেছি। তাহলে আমাদের উপরে কি আল্লাহ পাক নিয়ামত অকাতরে দিছেন কি দেন নাই? সামান্য নিয়ামত দিছে? বলেন না, নিয়ামত কি সামান্য দিছে? আল্লাহ পাক যে আমাদেরকে কত নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন। আল্লাহ কসম, খোদার কসম করলে কাফারা লাগবে না, যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিছেন, আমাদের একটা চোখের দাম হবে না, সারা পৃথিবী বিক্রি করবে।
কিডনিগুলি দিয়েছেন কত দামি, লিভার দিয়েছেন, হাড় দিয়েছেন, কত কিছু, শরীর দিয়ে মুখ দিয়ে কথা বলতেছি, অঙ্গ প্রত্যঙ্গগুলি দিয়েছেন। আমি বললাম যে আমার অর্থ টাকা পয়সা সব বাদ দিয়া আল্লাহ আমাকে শারীরিকভাবে যত নেয়ামত দিয়েছেন, সারা পৃথিবী একদিকে, নেয়ামতগুলি একদিকে, ঠিক না? এত নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। তাহলে সুলাইমান আলাইহিস সালাম তিনি যেমন নেয়ামত পাই আল্লাহর কাছে, এমন একটা দিল চাইতেছিল যে আল্লাহ, যে দিলটা সবসময় তোমার শুকর আদায় করতে গিয়ে এমন ভাবে শুকর আদায় করে যে শুকর আদায় করার প্রতি তোমাকে খুশি করতে পারে। তাহলে আমাদের কি এমন একটা দিল আল্লাহর কাছে চাওয়া দরকার আছে না নাই? পিছনের ভাইরা বুঝতেছি তো, এমন একটা দিল কি আমাদের দরকার নাই? আমিও এমন একটা দিল আল্লাহর কাছে চাই যেন আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে পারি। কিভাবে? وأن أعمل صالحا ترضاه, আমি এমন আমল করতে চাই, আল্লাহ আপনার আমাকে এমন কিছু আমল করার শক্তি আর তৌফিক দান করেন যে আমলের দ্বারা আপনি আল্লাহকে খুশি করতে পারি। সুবহানাল্লাহ। শুধু আমল করলেই চলবে না, বোঝা যাচ্ছে আমলটা যেন, যে আমলের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়। আর আল্লাহকে রাজি করা এটা বান্দার জন্য ফরজ। কি বলেন? আল্লাহকে রাজি করা, সারা দুনিয়ার মানুষ রাজি হোক আমার কিছু আসে যায় না, নারাজ হোক কিছু আসে যায় না, কিন্তু আমি চাই যে আমার আল্লাহ আমার উপরে রাজি হোক। এই দোয়াটাই আল্লাহ পাক, যেহেতু এটা কোরআনের ভাষা, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করতেন না, যে আল্লাহ চায় যে আমার বান্দারা, যেহেতু যদিও ঘটনা সুলাইমান আলাইহিস সালামের নাযিল করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর আমরা সেই রাসূলের উম্মত, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আমাদের প্রত্যেকের জন্য যে আমি আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করতে চাই যে ইবাদতের দ্বারা আমার আল্লাহকে খুশি করতে পারি। তাহলে ইবাদতটা কত দামি বানাইলি, কত বেশি হলে আল্লাহকে খুশি করতে পারবো। আর আল্লাহকে বোঝা যাচ্ছে যে আল্লাহকে খুশি না করলে ইবাদতের কোনো দাম নেই, রোজার কোনো দাম নাই, জিকিরের কোনো দাম নাই, তিলাওয়াতের কোনো দাম নাই। যে ইবাদত, যে রোজা, যে আমলের দ্বারা আমার আল্লাহ খুশি হবে না, সেই আমলের কোনো দাম নাই। বাবা ঠিক না বে ঠিক? আমরা তো শুধু দুনিয়ার, এই যে আমার ভাই বন্ধুরা আসতে দোকানের সামনে বেচা কিনা নিয়ে ব্যস্ত, সারা জীবনেই বেচা কিনা করলাম। আজকে আপনারা কিছু মানুষ আইসা এই মুহাক্কিক উলামায়ে কেরামের আলোচনা শুনছেন, আর ওনারা সেখানে বসে বসে শুধু বেচা কিনা করতেছে। সারা জীবন কি বেচা কিনাই চলবে? বাবা কতদিন চলবে? তাদের জন্য কিছু ওয়াজ দরকার ছিল না? তারা বলবেন আমরা তো হুজুর বেচা কিনাও করি, মাইকের আলোচনাও শুনি। জিজ্ঞেস করেন তো ওনাদেরকে যে কি বলছেন, মনে আছে কিনা ওনাদের? দুনিয়াও করতেছে, আমরা আখিরাতে কামাই করতেছি। তাহলে আমাদের থেকে তো ওনারা অনেক ডিগ্রি অর্জন করছে বেশি, কারণ আমরা এক পক্ষ বসে আছি এখানে। ওনারা দুনিয়াও পাইছে, কিছু টাকা পয়সা নিয়ে পকেটে বাড়ি যাবে, আবার ওয়াজও শুনছে, নাকি দুইটা হইছে? এই যে আমরা মজলিসে বসে কথাটা শুনছি, কত ফায়দা। নেককারদের সাথে, দিনদারদের সাথে বসছি, তাদের সাথে সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে। কখন কওমুল্লা ইয়াশকা জালিসু, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিয়েছে। আর এই মজলিসের মধ্যে বসে কোনো গুনার কাজ হয় নাই কারো। কি বলেন? কেউ কোনো গুনার কাজ করছে? কেউ করেনি। তাছাড়া এই মজলিসে যারা আমরা বসে আছি, আমাদের চতুর্পাশে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারাও আছে, আছে না নাই? আমরা এই বরকত কি ওনারা পাবে? দোকানদাররা? আহা, আফসোস লাগে মাঝে মধ্যে। বললি কি লাভ হবে? আমাদের কথা তো কে শুনে?
الدنيا دار من لا دار له الدنيا دار من لا دار له ولها فكر من لا عقل له। এই জন্য আল্লাহর আলিম বলেন, দুনিয়া তো ওই সমস্ত মানুষের ঘরবাড়ি যাদের আখিরাতে ঘরবাড়ি নাই। আখিরাতে যাদের জন্য ঘরবাড়ি মঞ্জুর হয় নাই, মাওলার কাছে তার ঘরবাড়ির ব্যবস্থাপনা নাই, সে দুনিয়াকে আপন ঘর বানাইছে। দুনিয়া নিয়ে বেশি ফিকির করবে ওই লোকটা যে আখিরাত সম্পর্কে যার ফিকির করার কোনো যোগ্যতা নাই। দুনিয়া করো, দুনিয়া দুনিয়া কতদিন থাকবারে বাবা, কয়দিন? এই সন্তানদের জন্য, বিবি বাচ্চার জন্য পেরেশানি করতেছ, কি অক্লান্ত পরিশ্রম দাঁড়াই দাঁড়াইয়া কথা কাজ করতেছে। 2 পয়সা তোমার উপকার তারা করবে না যদি তুমি মুসিবতে পড়ে যাও কিয়ামতের ময়দানে। 2 পয়সা উপকার করবে না কেউ। প্রত্যেকে সকলে নাফসি নাফসি। এর বাবা নাফসি নাফসি না, বুঝলেন না কথাটা? সবাই নাফসি। আর সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে সেদিন। বুখারী শরীফ খুলে দেখেন, লম্বা হাদিস। মাথার 1 মাইল উপরে সূর্যের প্রখরতা, তাপ হবে 12টা মুখে। এখন কয়টা? সূর্যের তাপ এখন কয়টায় দেয়? 9,30,00,000 মাইল দূরে থাইকা। আর ওই দিন মুখ হবে 12টা, মাথার 1 মাইল উপরে। জমিনটা তামা হয়ে যাবে। বাস্তব না অবাস্তব বলেন? ইমানদার ভাইরা, বাস্তব না? সেই দিন সকল মানুষ হাহাকার পেরেশান দৌড়াতে থাকবে, যে আল্লাহকে একটু বলবেন যে আল্লাহ আর তো পারি না, একটু হিসাবটা করলে জান্নাতে যাই না জাহান্নামে যাই, এটা হিসাব হবে পরে, একটু হিসাবটা। এই কথাটা আল্লাহকে বলবেন কে? সকলেই পরামর্শ হইয়া সিদ্ধান্ত হল, চলো বাবা আদম হলো আমাদের সকলের পিতা, তার কাছে যাই। সকল মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্ট যুগী কাফের মুশরিক বেঈমান সবাই মিলে দৌড়াতে থাকবে হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বলেন যে আল্লাহর সাথে কথা বলার মতো সাহস আমার নাই, তোমরা অমুক নবীর কাছে যাও, অমুকের কাছে। এইভাবে হাদিসটুকু লম্বা, বুখারী শরীফের মধ্যে প্রায় 1.5 পৃষ্ঠা। কেউই সাহস পাবে না যে আমি, আদম আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহ পাকের কথা অমান্য করছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন এই কথা, মুসা আলাইহিস সালাম বলবেন এই কথা, হারুন আলাইহিস সালাম বলবেন এক কথা, ঈসা আলাইহিস সালাম, সবাই একই অবস্থা। আল্লাহর সাথে আজকে কথা বলার মতো সাহস নাই কোন নবী রাসূলের। আমরা পারবো না। সর্বশেষ ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার মাকে আল্লাহর স্ত্রী বলছে, আমাকে আল্লাহর ছেলে বলছে, আমি ওই ব্যাপারেই পেরেশান, আল্লাহ আমাকে না যেন কোন কিছু করে পাকড়াও করে। কথা বলতে পারবো না, তবে একটা পরামর্শ তোমাদেরকে দিই। আমার পরে একজন নবী আসছেন, তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তোমরা তোমরা তার কাছে যাও। কথা শেষ হয়ে যাচ্ছে, শেষ করে দিব এখানে। তোমরা সকলেই তার কাছে যাও। সকল মানুষ সদল বলে রহমতে দো আলমের কাছে আসবেন। তিনি আল্লাহ পাকের আরশের ডান পাশে। যাওয়ার পরে বলবেন যে আমরা আসছি সবাই, আর তো সহ্য হয় না, ময়দান হাসরে আর থাকতে পারি না, একটু হিসাবের জন্য আল্লাহকে একটু বলবেন। তিনি একমাত্র সেই রাসূল যার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছেন, হাদিসে আসছেন। তিনি বলবেন যে হ্যাঁ, আল্লাহ পাক আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য
অনুমতি আমাকেই দিয়েছেন, আসো আমি এখন আল্লাহর সাথে কথা বলবো। আমাকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করেছেন, আমি বলবো আল্লাহকে, আল্লাহ এই উম্মতের হিসাবটা নেওয়া শুরু করেন। সুবহানাল্লাহ। আর কেউ না, কোনো মানুষ নেই সেদিন, কেউই কথা বলার অধিকার নাই। ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন কথা একমাত্র তিনি বলবেন, তিনি আপনার আমার নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরকারে আলম, মাহবুবে খুদা, হাবিবে কিবরিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র তিনি কথা বলবেন। বাবা, সেই ভয়াবহ দিনে আমার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, যাদের জন্য এই যে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় ফুটপাতে বেচা কিনার জন্য কি ব্যস্ত, একটু ওয়াজ শুনবার মতো নসিবে জুটল না, একটু নেককারদের সাথে বসার মতো নসিবে জুটল না। তারা উপকার করবে কিয়ামতের ময়দানে। নবীরা নফসি নফসি, আর এরা কি করবে? প্রত্যেকে চিন্তা করবে, হায় আমার কি ভাষা। অনেকে সন্তান স্বীকারই করবে না, বলবে যে আপনি আমার বাবা, আমি নিজের হালাত জানা নাই, তোমার সম্পর্কে কিছু বলার ক্ষমতাও নাই আমার আজকে। সেই সন্তানদের জন্য নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, দিনের কথা ছেড়ে দিলাম, জিকির আজকার ছেড়ে দিলাম, তেলাওয়াত ছেড়ে দিলাম, আওয়াবিন ছাড়লাম, ইশরাক ছাড়লাম, তেলাওয়াত ছাড়লাম, সব কিছু ছাড়লাম। কি জন্য? এই ছেলে মেয়েদের সংসারের চিন্তা করতে করতে, তাই না? 2 পয়সার উপকার নেই, 2 পয়সা, সবাই নাফসি নাফসি নাফসি। এই জন্য দোস্ত, ভাই, বন্ধুরা, একটাই কথা, বাঁচতে হবে আমাকে। আমার মৃত্যুটা যেন সুন্দর হয়, আমার কবরটা যেন কি হবে এটা আমার জানা আছে। কবরে তো যাওয়াই লাগবে, কি বলেন? যাওয়া লাগবে, কবরে যাওয়াই লাগবে। সেখানে আমার কি হালাত হবে, কি অবস্থা হবে, আমার সাথে কি মুআমালা হবে, কি ব্যবহার হবে আমার জানা নাই। আমার সেই লোকটা আবার এরকম ভাবে দুনিয়া এত ব্যস্ত কেন? কেন এত ব্যস্ত দুনিয়াতে? এই দুনিয়া কামাই করতে যায় কত মিথ্যা, কত রকমের ফাঁকিবাজি, কত ধোঁকাবাজি। জীবনে কত নামাজ ছেড়ে দিলাম, কত মানুষ এই রমজান মাসে রোজা ছেড়ে দিছে শুধু ব্যবসা বাণিজ্য করতে দেয়া, করে নাই। কে হবে? কবরে একা একা যাওয়া লাগে। এই জন্য দোস্ত, কথাটুকু একটা মাহফিলের উপলক্ষে এই কথাটুকু বলে যায়। আমার কথা আমার জন্য আমি বলি, আপনার জন্য বলতেছি, যেহেতু সকলকেই কবরের সামান তৈরি করতে হবে, কবরে যাওয়া লাগবে। আমি যে রোজা রাখছি, আমি যে নামাজ পড়ছি, আমার এই রোজার নামাজ দিয়া আমার আল্লাহকে আমি খুশি করাইতে পারলাম কিনা, আমার রোজাটা কি ওই মানের হলো কিনা, আমার নামাজটা কি, আমার সেজদাটা কি ওরকম হলো কিনা, আমি কি সেজদা দিলাম। আর সেজদা তো দেওয়া ভুলে গেছি। এক একটা সেজদার দাম কত? বুখারী শরীফ খুলে দেখেন, 13 পারার প্রথম দিক দিয়ে আরেকটা হাদিস আছেন, প্রথম পারার কিতাবুল ঈমানের মধ্যে বাবু সুজুদ, ফরজে সুজুদ, সেজদার কত ওজন। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে মানুষ, কিছু ঈমানদারেরা গুনার কারণে তওবা না করে জাহান্নামে চলে গেল, এদেরকে জাহান্নাম থেকে যখন আনার অর্ডার হবে, রাহমাতুল আলম তিনি নজর করে দেখবেন, ফেরেশতা একটা দল মানুষ শরীরের মধ্যে অন্যান্য জায়গার মধ্যে আগুন জ্বলতেছে, আর যে অঙ্গগুলি দিয়া সেজদা দিছে সেজদার জায়গার মধ্যে আগুন স্পর্শ করতে পারে না। বাবু ফজলুস সুজুদ খুলে দেখেন বুখারী শরীফ। আল্লাহ রাসূল বলেন, এই সেজদার ফজিলত কত। সেজদা দিয়েছে কপাল, সেজদা দিয়েছে হাত, হাঁটু, 2 পা, এই অঙ্গগুলোর মধ্যে আগুন স্পর্শ করার ক্ষমতা দেয়নি আল্লাহ পাক। গোলাম আমার গুনাহ করেছে, তাকে শাস্তি আমি দিব, কিন্তু সে কখনো এই অঙ্গ দিয়া আমাকে সেজদা করছে, এই সেজদার বিনিময়ে এই অঙ্গগুলি আগুন স্পর্শ করতে পারবে না। ঈমানদার দোস্ত, এমন সেজদা ছেড়ে দিছ, এই সেজদাটুকু করবার সুযোগ পাও না, তৌফিক পাও না,
তোমার দুনিয়া দুনিয়া ব্যস্ত ব্যস্ত থাকো, বুঝতো কতদিন থাকবা, কতদিন থাকবা, চলে যেতে হবে। এই জন্য এই দোয়াটার মধ্যে, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, وأن أعمل صالحا ترضاه, আল্লাহ আমাকে এমন আমল করার তৌফিক দেন যে আমলের দ্বারা আমি আল্লাহ আপনাকে খুশি করতে পারি। শেষ আয়াতের মধ্যে যে বলছেন وأدخلني برحمتك في عبادك الصالحين, ওই আরিফ বিন হাবিবের ওই শেষ কথাটা এই আয়াতের মধ্যে এইটা ঢুকছে। আল্লাহ আমাকে তোমার রহমতের দ্বারা, তোমার মেহেরবানির দ্বারা, তোমার নেককার বান্দা যারা, যাদেরকে তুমি মাফ করে দিবা, যাদের উপরে তুমি খুশি হয়ে গেছো আল্লাহ, তুমি দয়া করে আমাকে তাদের সাথী বানিয়ে নাও। দেখছেন কারবার, এটা কোরআন শরীফের আয়াত না, কে নাযিল করছেন? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ বলতেছে, আরে গোলাম তুই আমার কাছে এই দোয়া কর যে আল্লাহ তুমি রহমতের দ্বারা তোমার ইবাদিয়া সালিহিনদের সাথী বানাইয়া দাও, আমাকে তাদের সাথে রাখো। তাহলে ধানের সাথে চিটা যেরকম পার পেয়ে যায়, চিনির সাথে বালু যেরকম পার পেয়ে যায়, রাস্তার পারে দোকান, চিনির মধ্যে বালু পড়ে না, আটার মধ্যে পড়ে না, এগুলি কি বাড়িতে আইনা কেউ ধুইয়া পরিষ্কার করে শরবত বানায়? ঠিক চিনির সাথে সংমিশ্রিত হয়ে গেছে, আটার সাথে সংমিশ্রিত হয়ে গেছে, এটা একসাথে বড় মানুষের পেটেও যায়, জামার পেটে যায়, সবার পেটে যায়, মিশে গেছে, এর সাথে হুলুল হয়ে গেছে গা। ঠিক যখন তোমাকে আল্লাহ ওয়ালাদের সাথী যখন বানিয়ে দেওয়া হবে, মনে রাখবা ওইরকম ধানের সাথে এই আমাদের টুটাপাটা লোকগুলাকেও আল্লাহ পাক একসাথে মাফ করে দেবে। এই জন্য আমরা চেষ্টা করব নেককারদের সাথে থাকি, দিনদারদের সাথে থাকি, তাদেরকে ভালোবাসি। আর দোস্ত, হায়াতটা যত কিছুই করি না কেন, আখের ঠিকানা কবর, আখের ঠিকানা কবর। কবর কাকে বলে এটাকে একটু চিন্তা করতেছি, কত বড় সাহস কবর নিয়ে একটু চিন্তা হয় না? তাজা মানুষটা কি অপরাধ করলো সে আমার? এতক্ষণ ঘরে ছিল, খাট পালঙে ছিল, ফ্যানের বাতাস চলছে, এসির বাতাস চলছে, আর এই লোকটাকে এখন একটা মুষ্টি বাইন্দা নিয়ে মাটি নিয়ে থুইয়া দিয়ে আসলাম। কি অপরাধ করলো সে আমার? তো এই দশা আমার হবে না? এই জন্য সবাইকে শেষ কথা আমার এটাই, বাবা মনে রাখি, আমল করা লাগবে, আল্লাহকে রাজি করেই কবরে যাওয়া লাগবে। কোন রকমের মাতবরি, সর্দারি, বাহাদুরি, ধন সম্পদ, রত্ন, এগুলো আমার কোনো কাজে আসবে না যদি আমি আল্লাহকে রাজি করতে না পারি। এজন্য আমাদের হায়াতের মিশন হবে আল্লাহকে রাজি করব, আল্লাহর পয়গম্বরের তরিকা অনুযায়ী হায়াতটা কাটাবো, মদিনাওয়ালাকে কোনোদিন নারাজ করব না, আল্লাহর বন্ধুকে নারাজ করব না, তার সুন্নতকে আঁকড়েই ধরবো, ভালোবাসবো, রাসূলের উপরে দুরূদ বেশি বেশি পড়বো, ইস্তেগফার পড়বো, দৈনিক জিকির আজকার করবো, তেলাওয়াত করবো। এগুলি করার ফাঁকে ফাঁকে আপনার দুনিয়াবি কাজ কারবার যেটা আছে এটা আপনি করতে পারবেন। এগুলি সব, এটা হলো আমার আখিরাতের পুঁজি, আর এগুলো দুনিয়ার জন্য কিছু। এইভাবে হায়াতটা যদি কাটাই দিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে, আশা করবো যে আল্লাহ তিনি মাফ করে দিবেন। বুঝে আসছে কথা ভাই? এই জন্য আর কথা না, কথা এটাই শেষ। আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا رحمن رحيم يا غفار يا ستار يا ذا القوة المتين يا راحم المساكين الله নিজের জীবনের গুনাহগুলি নিয়ে এই মাহফিলের শেষ পর্যায়ে রাত্রে গভীরে আল্লাহ আমরা আপনার কাছে মিসকিনের মতো দুইটা হাত তুলেছি আল্লাহ আমরা সকলে কবরের যাত্রী বাবা আল্লাহ কেউ আগে যাবে কেউ পরে যাবে সবাই তো মুরব্বীরা চলে গেছেন এখন আমাদের পালা কখন তুমি ডাক দিবা আমরা জানি না আল্লাহ তোমার কাছে নিয়ে যাও এই নিয়ে তোমার কাছে যাবো তোমাকে কি দেখাবো আল্লাহ নিজের জীবনের আমলের দিকে তাকাই কিছুই নাই খালি হাতে রওনা দিয়েছি বাবা এ মাওলা মওতের সময় আমাদেরকে বেজ্জতি করেন না মাওলা আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও আল্লাহ তুমি না কোরআনে বলছো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা এই গোলাম তুই যদি আমার সাথে মহব্বতের সম্পর্ক রাখস তোর মওতের সময় আমি রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও শয়তান তোকে ধোঁকা দিতে পারবে না আল্লাহ আমরা আপনাকে মহব্বত করি মাওলা আপনাকে ভালোবাসি আল্লাহ আপনি আমাকে মওতের সময় ভুলে যাই আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও জবানি কালেমাটা পড়াইয়া নিও মাওলা ওই সময় সারা দুনিয়া পানি দিলেও পিপাসা নিবারণ হয় না মুখে পানি দিবে সন্তানেরা গাল বেয়ে বেয়ে পড়ে যাবে হে মাওলা মওতের সাকরাত যে কত কষ্ট হবে সাকরাতুল মওত থেকে আমাদেরকে হেফাজত করিও আল্লাহ এ মাওলা রহমতের মওত দিও আল্লাহ 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 মেহেরবানি করে আয় আল্লাহ ইমানের মওত নসিব করে দিও কবরে যখন শোয়াই দিয়ে আসবে এ আল্লাহ সবাই চলে আসবে আমাকে একা একই এতিমের মতো রাইখা হাজার মন মাটি বুকের উপরে চাপা দিয়ে চলে আসবে আমার খবর কেউ নিবে না আল্লাহ ওই সময় আমাদেরকে মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান করে দিও এ মাওলা তুমি আমাদেরকে জবাব বলি শিখাইয়া দিও মাওলা আল্লাহ কবরের মধ্যে তুমি আগুন দিয়া পুজো না আমাদেরকে মাওলা আগুন দিয়া পুজো দিও না মাওলা আমরা মূর্তি পূজা করিনি আমরা গাছ পূজা মাছ পূজা করি নাই আমরা তোমাকে সেজদা দিয়েছি আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে আগুন দিয়া জ্বালাইও না মাওলা আয় আল্লাহ আগুন দিয়া তো তুমি কাফের মুশরিককে জ্বালাইবা তোমার নবীর উম্মতকে তুমি আগুন দিয়া কেমনে জ্বালাইবা মাওলা যেই কপালটা দিয়া তোমাকে সেজদা দিয়েছি যেই মুখ দিয়া তোমাকে আল্লাহ বলে ডাকছি মাওলা আমাদের দুই ফোঁটা চোখের পানি তোমার কাছে ফেলেছিল এই চেহারাটার মধ্যে আগুন কেমনে জ্বালাইবা মাওলা তোমার ইজ্জতের কসম লাগে মাওলা তুমি আমাদেরকে শাস্তি দিও না মাওলা আল্লাহ আমাদের উপরে রহম করিও মাওলা আমরা তোমার কাছে এতিমের মতো চলে যাবো মাওলা আমাদের ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন কেউ থাকবে না আমাদের পাশে দুনিয়ার মধ্যে মুসিবতে বললে তারা দৌড়ে আসে আখিরাতে মুসিবতে বললে কেউ থাকবে না মাওলা ও ইজ্জতওয়ালা খোদা ও রহমান রহিম মাওলা আমাদেরকে শাস্তি দিও না আমাদেরকে আযাব দিও না মাওলা কিয়ামতের ময়দানে আমল নামাটা ডান হাতে দিও আল্লাহ এখন তুমি আমাদের দুইটা হাত তুলে দিয়েছো আল্লাহ হাত তো আমরা ইচ্ছা করে তুলি নাই মাওলা এই হাতগুলি তুমি শক্তি দিয়েছো দেখে উঠেছি আল্লাহ এই ডান হাতে আমাদের আমল নামাটা দিও যারা আমল নামা ডান হাতে যাবে আল্লাহ সে খুশিতে জান্নাতে চলে যাবে আল্লাহ আমাদের আমল নামা ডান হাতে দিও وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا
আল্লাহ তুমি কোরআনে বলছো যারা আমল নামা আমি ডান হাতে দিব তার হিসাবে কড়াকড়ি করবো না মাওলা। এই মাওলা এই ডান হাত তোমার কাছে পাচ্ছি আল্লাহ। আল্লাহ আমাদের আমল নামা ডান হাতে দিও আল্লাহ। আল্লাহ মাথার উপরে সূর্যের তাপে তোমার আরশের নিচে একটু জায়গা দিও আল্লাহ, একটু আরশের নিচে জায়গা দিও আল্লাহ। তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে, একটা গ্লাস হাউজে কাউসার নসিব করে দিও আল্লাহ। পিপাসায় কলিজাটা ফেটে যাবে, পানি দেওয়ার ক্ষমতা কারো নাই, তোমার বন্ধুর কাছে থাকবে। اللهم اسقني من حوض نبيك شربة هنية لا نظمأ بعدها أبدا। আল্লাহ পুলসেরাতটা তুমি রহমতের দ্বারা পার করাইও। এ আল্লাহ, আল্লাহ জাহান্নামে ফেলাই দিও না মাওলা, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ এক সেকেন্ডের জন্য আযাব দিও না আল্লাহ। আমাদেরকে প্রথমবারে তুমি জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইও আল্লাহ। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন কবরবাসী হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি মাগফিরাত দান করে দাও আল্লাহ। আমাদের নেক আমলের সওয়াব আমাদের মা বাবা আমাদের মুরব্বিদের কবরে পৌঁছে দাও। রমজানে যাদের আমলনামা ভালো ছিল তুমি কবরে আযাব মাফ করে দিয়েছিলা। রমজানের পরে যদি সন্তানেরা দোয়া করে মা বাবার গুনাহ মাফ না করায় নতুন করে আযাব শুরু হয়ে গেছে আল্লাহ। হে আল্লাহ আমাদের মা বাবাকে কবরে কষ্ট দিও না, তোমার ইজ্জতের সুয়াল আল্লাহ, তাদের উপরে তুমি একটু রহম করো আল্লাহ। মা বাবাকে একটু আদর করিও মাওলা, তাদের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ আমাদেরকে রেখে গেছে দুনিয়ায় মাওলা। আমরা মা বাবার পক্ষে তোমার কাছে আল্লাহ ফরিয়াদ জানাই আল্লাহ, তাদেরকে তুমি মাগফিরাত দান করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে এদের গুনাহ মাফ করে দাও। সন্তানকে মা বাবার খাদেম বানাইয়ে দাও। মা বাবার সাথে যেন নাফরমানি না করে আল্লাহ। সন্তানগুলাকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই গুনাহ মাফ করে দাও, তারাও যেন তাদের মা বাবার হক আদায় করতে পারে তৌফিক দিও। আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করে দেই, তাদেরকে তুমি হেদায়েত দিয়া মালামাল করে রাখো। আলেমে হক্কানি রব্বানি বানাও, দিনদার বানাও, হাফেজে কোরআন বানাও। হে মাওলা আমাদের বংশকে তুমি নেককারের সাফ লাগাইয়া দিও, কোনদিন কাফের মুশরিক বানাইও না মাওলা, বেনামাজি নাফরমান বানাইও না আল্লাহ, তোমার অবাধ্য সন্তান বানাইও না আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ এই মাহফিল আতরাফের হেদায়েতের উসিলা বানাই দিও আল্লাহ। এই সংগঠনকে ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ যাদের আয়োজনে মাহফিল সুন্দর হয়েছে আল্লাহ, সবার এই মেহনতকে তুমি কবুল ফরমাও। এ আল্লাহ এই আতরাফের সমস্ত আলেম ওলামা তালিবুল ইলম ছাত্র দিনদার সবাইকে কবুল করো আল্লাহ। মেহেরবানি করে এই আতরাফের মধ্যে তুমি সুন্নত জিন্দা করে দাও। তোমার হাবিবকে মহব্বত করনেওয়ালা বানিয়ে দাও। মদিনার নবীর সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক লাগাইয়া দাও। আমাদেরকে সোনার মদিনা জিয়ারত করার নসিব করে দাও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ এই মজলিসে আল্লাহ যাদের হাত তোমার কাছে ভালো লাগে তার হাতের উসিলে আমাদের সবার দোয়া কবুল করেন আল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তার আলো আহাল সাহাবায়ে কেরামদের রূহ মুবারকে পৌঁছে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের অতদ অঞ্চলে কবরস্থানে যত মুর্দার আছে সবাইকে মাফ করে দাও। সবার কবরকে রহমতের কবর বানিয়ে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে দোয়াগুলি কবুল ফরমাও। এ মাওলা দোয়াগুলি কবুল ফরমাও। আপনার হাবিবের কদম মুবারকের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিল এখানে সমাপ্ত। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যারা সহযোগিতা করেছেন, আল ফাতাহ সমাজ কল্যাণের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। দোয়া করি আল্লাহ পাক সকলকে যার যার স্থানে নিরাপদভাবে পৌঁছার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের আল ফাতাহ সমাজ কল্যাণকে আল্লাহ পাক ভরপুর কামিয়াবি দান